দেখুন, যেভাবে এই বিষয়টা তো দরকার হচ্ছে রাজ্য সরকারের করা, কিন্তু পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী নিজের সম্মান নষ্ট করবার জন্য যেভাবে পরিশ্রম করছেন, জেহাদি শক্তির পাশে থেকে, ক্রিমিনালদের পাশে থেকে, চোরেদের রক্ষা করবার জন্য, তাতে সংবিধানের যে গরিমা, আইনের শাসনের যে ক্ষমতা বা যে ব্যবহার, তার প্রতি তিনি সম্মান রাখতে পারছেন না, তিনি নিজে প্রমাণ করে দিয়েছেন। তিনি সুযোগ্য পুলিশ বাহিনীকে তাদের চুরি আটকাতে, শিক্ষককে বুকে লাথি মারার জন্য অনুপ্রাণিত করছেন, তার দলের লোকজনদের চুরি করার জন্য অনুপ্রাণিত করছেন। এবং যখন পুলিশের সম্পত্তি, সরকারি সম্পত্তি জ্বলছে, তখন তিনি পুলিশকে হাত গুটিয়ে বসিয়ে রেখে দিয়েছেন এই জ্বলন্ত অঞ্চলগুলোতে, জেলাগুলোতে। এবং হিন্দুদের ঘর বাড়ি প্রাণ যখন নিধন চলছে, সেইখানে পুলিশকে ফোন করে করে মানুষ পাচ্ছে না। এটা সেখানকার মানুষের বক্তব্য, আমাদের বক্তব্য নয়, যে আমরা মিডিয়ার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে সব জায়গা থেকে দেখতে পেয়েছি। সেখানের মানুষ বলছেন তাহলে এই রাজ্যে তো পুলিশ নাই। হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে বাড়িতে ঢুকিয়ে কুপিয়ে হত্যা করা হলো, অপরাধ কি? তারা হিন্দু এবং এই বাবা এবং ছেলে তারা প্রতিমা তৈরি করে। ওয়াকফের জন্য আন্দোলন, অপছন্দ হওয়া এ হতেই পারে, যে কোনো বিষয় নেই, কিন্তু সারা ভারতবর্ষে যেখানে প্রচুর মুসলমান থাকেন, তারা কেউ এই জঘন্য ঘটনাটা ঘটালেন না। ঘটানো হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অনুপ্রেরণায় যে জেহাদি শক্তিরা পশ্চিমবঙ্গের শান্তিকে বিঘ্নিত করতে চায়, হিন্দুদের অস্তিত্ব নষ্ট করতে চায়, সেই গোষ্ঠীকে দিয়ে, যেটার নেতৃত্ব দিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, ববি হাকিমেরা। যে ববি হাকিম এই ওয়াকফের সম্পত্তি চুরি করে নিজে ভোগ করেন এবং গরিব মুসলমানকে গরিব রেখে দেন, আয়াসউদ্দিন ওয়াইসিদের মতো। সেই সিদ্দিকুল্লাহ চৌধুরীদের অরাজকতার ওয়াকফের নামে যে মিছিল, যার সঙ্গে হিন্দুদের কোনো যোগ নেই, সেই ওয়াকফের নামে যে মিছিল হলো, সেখানে পরিকল্পিতভাবে হিন্দু নিধন এবং তাণ্ডব হলো। পুলিশকে হাত গুটিয়ে রেখে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মানে যিনি পুলিশ মন্ত্রী। তারপর আবার মিথ্যে কথা বলতে তিনি বললেন বাংলাদেশের সমস্ত লোক এসে নাকি এইসব ঘটনা ঘটিয়েছে। অথচ নিহত হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস, তাদের মা হরগোবিন্দ দাসের স্ত্রী, তিনি যে এফআইআর করলেন, সেখানে লোকাল যারা জেহাদি শক্তি তাদের নাম তিনি দিলেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এটা পুরোটাই বাংলাদেশি লোকেদের চক্রান্ত। যদি তাই হয়, বাংলাদেশিরা ঢুকে ভারতীয়দের খুন করছে, তার মানে পুলিশ সিস্টেম ফেল, অর্থাৎ তিনি পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী হিসেবে বিফল। আবার তার পুলিশ বলছে যে না না, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন, আসলে খুন করেছে অমুক তমুক বলে সেই নামগুলো 3 জন ধরা পড়েছে। তো তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রমাণিত করলেন এই সুপ্রতিম বাবুরা, যারা উত্তরবঙ্গের ডিজি নাকি। অর্থাৎ মিটিংটা না ঠিক করে হয়নি, কিভাবে মিথ্যে কথা বলা হবে। পুলিশকে, সুযোগ্য পুলিশকে যেভাবে যে জেহাদি অপশক্তি এবং ক্রিমিনালদের রক্ষা করবার জন্য, ভোট লুট করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে নামিয়ে দিয়েছেন, তা লজ্জার। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যাচ্ছেন যে পুলিশের মধ্যেও হিন্দু মুসলমান সবাই আছে। আজকে শিক্ষিত মুসলমান হলে তার চাকরি যাবে, শিক্ষিত হিন্দু হলে তার চাকরি যাবে। এটা কি হচ্ছে? আর যাদের চাকরি তৃণমূল লুট করছে, সেই অপরাধটা সামনে চলে এসছে বলে সেই অপরাধটাকে ঢাকতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান সম্প্রদায়কে দুধেল গাই বলেছেন। আমি জানি না হিন্দুদের মতো যাদের চাল ডাল চাকরি আবাস এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল লুট করছে, তাদেরকে, যাদেরকে এই মুসলমান সমাজকে দুধেল গাই বললেন, তাদেরও লুট হচ্ছে হিন্দুদের মতো। তারপরেও তাদের যিনি গরু বলেছেন, অপমান করেছেন, তাদের কথা বিশ্বাস করছে কি করে মুসলমান সমাজ? মুসলমান সমাজে যারা শিক্ষিত, এই দেশ ভালোবাসা বা যারা ভদ্রলোক ইমাম, যারা শুধুমাত্র ধর্মের সঠিক কথা বলেন, তারা কোণঠাসা হয়ে গেছে। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী আর কিছু জেহাদি শক্তিকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই উচ্ছৃঙ্খল মিছিল আয়োজন করবার জন্য সিদ্দিকুল্লাহ চৌধুরী জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ দিয়েছেন। পুলিশ দুদিন পরে বিদ্রোহ করতে নামবে। আইন রক্ষাকারী পুলিশ, তারও পরিবার আছে, স্বামী আছে, স্ত্রী আছে, পুত্র আছে, কন্যা আছে। যখন জোর করে ক্রিমিনালদেরকে বাঁচাতে, হিন্দুদের দমন করবার জন্য পুলিশ হাত গুটিয়ে বসে থাকে, সম্পত্তি সরকারি যেগুলো জ্বলছে মানুষের ট্যাক্সের টাকায়, তৃণমূলের বাবার টাকা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের লুকিয়ে রেখে দেওয়া স্বাধীনতা সংগ্রামী বাবা যে পশ্চিমবঙ্গে সম্পত্তি জন্ম দেননি, তাদের নয়, গরিব মানুষের সরকারি ট্যাক্সের পয়সাতে পুলিশের মাইনে হয়। সেই পুলিশকে তিনি ন্যায়ের পক্ষে যাতে কাজ না করে
সেই কাজ করতে বাধ্য করছেন। তৃণমূলের এই যে নিখাত যে দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন টাকা যে কেউ তুলতে পারে চাকরি চুরির নামে, চাকরি দেবে কিন্তু সরকার, এবং দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সিএমও অফিস, চিফ মিনিস্টার অফিস, সেখান থেকে হ্যাঁ না হলে পার্থ চট্টোপাধ্যায়রা বোকা ঘুঁটি, আর বাকি যারা টাকা তুলেছে তৃণমূলের এই ফাতনারা মাছের ছিপের মতো, সেগুলো ফালতু। আসলে উনি যিনি এই অন্যায়কে ঢাকতে, যাদের তিনি দুধেল গাই বলেছিলেন, তারাই আনন্দে আমায় দুধেল গাই বলেছে, উনি যা বলছেন ঠিক বলে সারা ভারতবর্ষে মুসলমানরা যা করছেন না, হিন্দু নিধনে নেমে পড়েছেন এবং আড়াল করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, আর পুলিশ দিয়ে সেই আন্দোলনকে, হিন্দু দমনকে টানা কন্টিনিউ করা হয়েছে। এখন ধরা পড়ে গেছে, মহিলা কমিশন চলে এসেছে তাদের কাছে, পরিষ্কার তারা বলছে যে এখানে বিএসএফের ক্যাম্প থাকুক, নালে আমরা বাঁচবো না, পাকাপাকি ক্যাম্প। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যেবাদী এবং অযোগ্য শাসক, এবং এই দেশটার যে সেকুলার চিন্তা সেইটার তিনি বিরোধী, তিনি প্রমাণ করে ফেলেছেন। যেদিনই উনি মাথায় হিজাব দিয়ে মসজিদে ঢুকেছেন, উনি মুসলমান ধর্মকে অসম্মান করেছেন, হিন্দু ধর্মকেও অসম্মান করেছেন। উনি প্রথম এই উগ্রতার পক্ষে যে আন্দোলন করবে জেহাদি শক্তিরা, তার একটা লাইন বলে দিয়েছিলেন বিধানসভায়, যেদিন এই মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলবার সঙ্গে সঙ্গে বলেছিলেন যদি ওরা আন্দোলন করতে নামে, একটা আন্দোলন করে, আপনারা আটকাতে পারবেন তো? তারপর তিনি বলেছিলেন যে ঈদের দিনে তিনি এই কথা বলেছিলেন যে আপনাদের যে যাই বলে বলুক, আপনার পাশে পুলিশ প্রশাসন আছে। ব্যাস, তারা সাপের 5 পা দেখে ফেলল। ওয়াকফের নামে, যার সঙ্গে কোনো সম্পর্ক নেই হিন্দুদের, তাদের নিজ ভূমে পরবাসী করা হলো। সারা পৃথিবীতে ঘটেনি যে স্বাধীনতার পর সংখ্যাগুরুরা, সংখ্যালঘুদের একটা অংশে যারা জেহাদি কোনায় বিশ্বাস করে, তাদের আক্রমণে ঘর বাড়ি তছনছ করে ঘর ছাড়া। আর মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মৃত্যু কেনবার জন্য আঁচলের খুঁটে 10 লাখ নিয়ে ঘোরেন। আরজি করের আমাদের অভয় বা তিলোত্তমা বোনের বাবা মাকে কিনতে চেয়েছিলেন ওই মৃত্যু 10 লাখ দিয়ে, পারলেন না, ধরা পড়ে গেলেন। এবং তারপর আবার পারুল দাস, ওই হরগোবিন্দ দাসের স্ত্রী এবং খুনে যাওয়া চন্দন দাসের মা, সেই গরিব মানুষটাকেও 10 লাখ 20 লাখ দিয়ে কিনতে চেয়েছিলেন। তিনি বলেছেন এই টাকায় আমার স্বামী আর সন্তানকে ফেরত পাওয়া যাবে তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ওপরে যে সপাটে ছুঁড়ে মারলেন একটা গরিব মানুষ, চোখ দিয়ে টপ টপ করে জল পড়া হিন্দু মা, এই চোখের জলায় ভাসতে ভাসতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় নিতেই হবে। আর তার যদি বিদায় তাড়া থাকে, তিনি কালীঘাটে যাবার যে স্কাই ওয়াক করেছেন, ওখান দিয়ে একাই তিনি হাঁটবেন, কোথায় যাবেন ওনার পরিবারের লোক ঠিক করে দিক।